বিষের মতো কোনো এক পদার্থ খেয়ে আত্মহত্যা করেন এক যুবক রায়গঞ্জে। এই বিষয়ে জানা যায়, উকিলপাড়ার বাসিন্দা শঙ্কর সরকার, বয়স আনুমানিক 48। তিনি 12 জানুয়ারি কমল টকিজ সিনেমা হল সংলগ্ন কোনো এক জায়গায় বিষ জাতীয় কোনো এক পদার্থ খেয়ে নেন। এই বিষয়ে জানতে পেরে স্থানীয়রা তড়িঘড়ি তাকে রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসার জন্য ভর্তি করেন। দিন কয়েক চিকিৎসা চলার পর ডাক্তার অন্যত্র রেফার করলেও পরিবারের লোক তাকে আর্থিক অনটনের কারণে রায়গঞ্জ হাসপাতালে রেখেই চিকিৎসা করান। চিকিৎসা চলাকালীন জীবনযুদ্ধের লড়াইয়ে হেরে যান এবং শেষে 17 তারিখ শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে তাকে রায়গঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই বিষয়ে মৃতের দাদা সুবল সরকার তিনি জানান, এই ঘটনার খবর তিনি প্রতিবেশীদের কাছ থেকে ফোনের মাধ্যমে জানতে পারেন। তিনি আরও জানান, কী কারণে তার ভাই এমন করলো তা তিনি বুঝে উঠতে পারছেন না। তার ভাইয়ের 2 সন্তানও রয়েছে, তাদের ভবিষ্যৎ কী হবে সেটা ভেবেই শিউরে ওঠেন। এই বিষয়ে মৃতের দাদা সুবল সরকার কি জানালেন, শুনুন বিস্তারিত। আজকে রায়গঞ্জ মর্গের সামনে কেন এসেছেন? এই আমার ভাই মারা গেছে। কি নাম তার? শঙ্কর সরকার। কি হয়েছিল? ওই যে একটা বিষের মতন একটা জিনিস খাই নিয়েছিল কবে? 12 তারিখ। তারপর কি করলেন? তারপরে তো আমরা বাড়িতে কেউ ছিলাম না, দেখতে একটা লোক ফোন করে বাড়িতে জানা। মানে কোথায় গিয়েছিল? সে জায়গাটা কোথায়? ওই কমলটাকে যাবো না, কমলটুকি যাবো তো রায়গঞ্জে? রায়গঞ্জে। তারপর কি করলেন? তারপর ওই ছেলেটা আবার বাড়িতে ফোন করে, তারপরে এখান থেকে ছেলেগুলো যায় ভর্তি করে হসপিটালে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি উকিলপাড়া। যে মারা গেছে তার বয়স কত? বয়স 48-49 এরকম হবে। কোনো বাড়িতে কোনো ঝামেলা হয়েছিল? না, সেদিন আমি বাড়িতে ছিলাম না, সেদিন আমি বলতে পারতেছি না এটা। তো পরিবারে কে কে আছে? এক ছেলে এক মেয়ে। আপনার ওই ভর্তি করার পর কি কি বলেছিল ডাক্তার? যাচ্ছে 2-3 দিন ছিল, তারপরে তো রেফার করে দিল। তারপর কালকে সিরিয়াস অবস্থা, কালকে রাত্রে মারা গেছে। কোথায় রেফার করেছিল? জীবনটাকে আচ্ছা, তারপর কি করলেন? আমাদের ক্ষমতা নেই, আমরা নিয়ে যেতে পারিনি। আচ্ছা, কালকে রাত্রে 1:30টার দিকে মারা গেছে। ও আজকে তাহলে পোস্টমর্টম হবে। এমনি কোনো সন্দেহ করছেন যে কেন খেয়েছে বা কারোর উপর সন্দেহ আছে? না, আমি কোনো রকম সন্দেহ করিনি কারো উপরে। আচ্ছা, ঠিক আছে। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ।